তরমুজটা, এই তরমুজটার দাম হচ্ছে 4,860 ইয়েন। বাংলাদেশের টাকায় 4,000 টাকা তো হবেই। গরুর বিচি মনে হয় যাচ্ছে বড়, মাফ করবেন। এটা হচ্ছে আলু। একটা আলুর দাম হচ্ছে 41 ইয়েন। মিনিমাম যদি ধরি আমি বাংলা টাকায় 30 টাকার মতো হবে। খুবই মজা। দুইটা পেঁয়াজের দাম হচ্ছে 267 ইয়েন। বাংলা টাকায় মিনিমাম যদি ধরি 240 টাকার মতো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? বাসায় সবজি নাই, তরকারি নাই, যাচ্ছি সবজি আর তরকারি কেনার জন্য। তো চলেন আপনাদেরকে দেখাই জাপানের সবজি দাম কতটা। বাংলাদেশের সবজির সাথে জাপানের সবজির দামের কেমন পার্থক্য সেটা জানাবেন। চলেন দেখাই। একটা জিনিস শুধুমাত্র মিলে, সেটা হচ্ছে ডিমের দামটা। বাংলাদেশের ডিমের দাম আর জাপানের ডিমের দাম প্রায় এক। 10টা ডিমের দাম জাপানের 213 ইয়েন, মানে জাপানিজ মুদ্রায়। সেটা বাংলাদেশের মুদ্রায় কত হবে? 180 টাকার মতো। জানাবেন, দেখতে থাকুন। স্টে উইথ জাপানিজ ব্রাদার। এই পুরাটাই হচ্ছে সবজির দোকান। কাজ শেষ করে যাচ্ছিলাম, ভাবলাম যে বাসার জন্য কিছু সবজি কিনি। কি যে কিনবো সেটাই বুঝতেছি না। এই যে লেবু দেখাই, এই যে লেমন, লেমন বলে। 5টা লেবু দাম হচ্ছে কত? 537 ইয়েন। বাংলা টাকায় মিনিমাম 490-95 টাকার মতো হবে। তার পাশে মূলা, এই অর্ধেকটা মূলার দাম হচ্ছে 133 ইয়েন। বাংলা টাকায় কত হবে? 100 টাকা হবে। জাপানে নতুন যারা স্টুডেন্ট ভিসা আসতে যাচ্ছেন তারা ভয় পাবেন না। জাপানের যেমন ইনকাম তেমন খরচ। আমি শুধুমাত্র চেষ্টা করতেছি জাপানের সবজি এবং ফলের দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। এটাকে জাপানে বলা হয় স্পাগেটি, বাংলাদেশে হচ্ছে ধনিয়া পাতা। এইটুকু ধনিয়া পাতার দাম বাংলাদেশে কত হবে জানাবেন কমেন্ট বক্সে। আর এখানে হচ্ছে ট্যাক্স সহ 170 ইয়েন, মানে জাপানিজ ইয়েন হচ্ছে 170 ইয়েন। এটা যদি মিনিমাম ধরি বাংলাদেশের টাকায় হচ্ছে 150 টাকার মতো বা 155 টাকার মতো। এইটুকু ধনিয়া পাতার দাম। শুধুমাত্র বাংলাদেশে যে জিনিসপত্রের দাম বাড়ছে তা কিন্তু না, সব জায়গায় দাম বাড়ছে। আর আজকে আমি সবজি দোকানে, এখন আপনাদেরকে যদি সবজি দোকানগুলো দেখাই, এই যে বেগুন 1, 2, 3, তিনটা বেগুনের দাম হচ্ছে জাপানের 278 ইয়েন। মিনিমাম যদি বাংলাদেশের টাকায় ধরি সেটা হচ্ছে 250 টাকার মতো। আচ্ছা, গেল। তিনটা বেগুনও দেখবেন। এবার দেখাই আলুর কি অবস্থা। এই যে তিনটা আলুর দাম হচ্ছে 321 ইয়েন, ট্যাক্স সহ। 1, 2, 3। বাংলাদেশে কত হবে কমেন্ট বক্সে জানাবেন। এই তিনটা আলুর দাম হচ্ছে 321 ইয়েন। বাংলাদেশের টাকায় হবে কত? 300 টাকার মতো হবে। মানে পছন্দের যে ফলগুলো সেগুলো দেখায়। এই যে একটা আনারসের দাম, একটা আনারস, এই একটা আনারসের দাম হচ্ছে 645 ইয়েন। বাংলাদেশের টাকা 600 টাকা হবে। সবচেয়ে পছন্দের ফল হচ্ছে তরমুজ। এই যে তরমুজটা, এই তরমুজটার দাম হচ্ছে 4,860 ইয়েন। বাংলাদেশের টাকায় 4,000 টাকা তো হবেই। ধরলাম 3,500 টাকা, মানা যায়। মানে ছোট ছোট সাইজের তরমুজ এখানে 30% ডিসকাউন্ট দেওয়া। যেগুলো ডিসকাউন্ট দেওয়া নাই সেগুলো দেখায়, যেমন এটা ডিসকাউন্ট দেওয়া নাই। এই সাইজের তরমুজটার দাম, আমার তো মনে হয় বাংলাদেশে এই সাইজের তরমুজগুলো মনে হয় ক্ষেতের মধ্যেই ফালায় দেয় ভাঙা চুইরা। এই সাইজের তরমুজটার দাম হচ্ছে 980 ইয়েন, ট্যাক্স সহ 1058.40 ইয়েন, মানে বাংলাদেশের মুদ্রায় প্রায় 900 টাকার মতো।
কলা দেখাই। এই যে এই 3টা সাগর কলার দাম হচ্ছে 267 ইয়েন, বাংলা টাকায় মিনিমাম 250-245 টাকার মতো তো হবেই। এখন যদি দেখায় একটা টমেটোর দাম, এই একটা টমেটোর দাম হচ্ছে 95 ইয়েন, বাংলাদেশের টাকায় মিনিমাম যদি ধরি 80 টাকা। এই একটা করলার দাম হচ্ছে 213 ইয়েন, বাংলা টাকায় কত হবে? 180-90 টাকার মতো তো হবে এই একটা করলার দাম। বিশ্বাস হবে কিনা জানি না, বাংলাদেশে কত টাকা জানাবেন। এই তো ছড়া কচু, একটা পলিথিনের ভিতরে কয়টা আছে? 1, 2, 3, 4টা, 267 ইয়েন, বাংলা টাকায় মিনিমাম 230-40 টাকার মতো হবে। আমি সব মিনিমামটাই ধরলাম। সালাদ বানানোর জন্য মাঝে মাঝে পেঁয়াজ নেই, এই লাল পেঁয়াজটা খুবই মজা। 2টা পেঁয়াজের দাম হচ্ছে 267 ইয়েন, বাংলা টাকায় মিনিমাম যদি ধরি 240 টাকার মতো। এই হচ্ছে অবস্থা। এই যে এখানে গরুর বিচি মনে হয় যাচ্ছে বড়, মাফ করবেন, এটা হচ্ছে আলু। একটা আলুর দাম হচ্ছে 41 ইয়েন, মিনিমাম যদি ধরি আমি বাংলা টাকায় 30 টাকার মতো হবে। পুরাটাই হচ্ছে সবজির দোকান। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিম হয়তো বা বাংলাদেশের সাথে কিছুর একটা মিলতে পারে। আমি আপনাকে দেখাই। এখানে হচ্ছে 2, 4, 6, 8, 10, এই 10টা ডিমের দাম হচ্ছে 213 ইয়েন, বাংলা টাকায় 190 টাকার মতো হবে। তো ডিমের দামটা, জাপানের ডিমের দাম আর বাংলাদেশের ডিমের দামের মধ্যে কোনো পার্থক্য নাই। যে সবচেয়ে আশ্চর্য হই যে জাপানে যারা থাকে তাদের এক একজনের বেতন আর বাংলাদেশের বেতন তো আর এক না। আমার মতে বাংলাদেশের ডিমের দামটা অনেক কম হওয়া উচিত। ভালো থাকবেন সবাই। আরেকদিন অন্যান্য সবজিগুলো নিয়ে আসবো, বাংলাদেশের সবজির সাথে জাপানের সবজির দামের যে পার্থক্যটা। আল্লাহ হাফিজ।